হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা দারুণ D10 কার্ড ফেসিয়াল। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর কাজে লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে ফেসিয়াল করার পরে কিন্তু আমার এফেক্টটা, তো তারপরেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। একটু আওয়াজ হতে পারে কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো তার জন্য আওয়াজটা হতে পারে। তো একটু ইগনোর করো আর পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা কিভাবে আমি কি বানালাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি নিয়ে নিয়েছি একটা খালি বাটি। তো এর মধ্যে আমি বানিয়ে নেব ক্লিনজারটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ টক দই। টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন থেকে কিন্তু ডার্ট ধুলোবালি একদমই পরিষ্কার করে দেবে। আর তার সাথে একটু নিয়ে নিচ্ছি গ্লিসারিন। তো টক দই আর গ্লিসারিন মিশিয়ে দারুণ একটা ক্লিনজার হয়। তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ মিশিয়ে দিতে পারো, 1 পিঞ্চ মতো সামান্য। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্কিনে লাগাবো। তো গ্লিসারিন তোমাদের কিন্তু একটা ময়শ্চারাইজার করবে। এবার প্রথমে যেটা করতে হবে, ভালো করে একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে সিকিউর করে নিতে হবে। আর মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে, তোমাদের যেটা ফেভারিট ফেস ওয়াশ। তো এবার যে ক্লিনজারটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ক্লিনজারটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেসটাকে ম্যাসাজ করে নেবে। তো শুধু মুখেই না, হাতে পায়ে গলায় যেখানে তোমাদের ট্যান পড়েছে অবশ্যই সেখানে ম্যাসাজ করে নেবে। আর এটা কিন্তু মানে একবার সপ্তাহে লাগালে এটা কোনো রেজাল্ট পাবে না। এটা তোমরা এমনই একটা জিনিস যেটা তোমরা রোজ ইউজ করতে পারো, এতে কোনো সাইড এফেক্ট নেই আমি বলবো। কারণ এটা আমি নিজে ইউজ করে দেখেছি যে এতে কতটা ভালো ট্যান রিমুভ হয়। তো আমার এখানে থুতনিতে বা এইখানে আশেপাশে লিপসের আশেপাশে একদম মানে ডিসকালারে যেটা বলে, কোনো জায়গায় কালো কোনো জায়গায় পরিষ্কার এরকম একটা ভাব ছিল। কিন্তু রেগুলার তোমরা যদি দই আর বেসনও ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিন দেখবে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার বলতে ফর্সা নয়, যে দাগ ছোপগুলো থাকে সেগুলো কিন্তু দইয়ে অনেকটা ক্লিয়ার করে দেয়। তো এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপ আমরা এবার করব স্ক্রাব। তো ভেজা তোয়ালে দিয়ে কিন্তু ভালো করে ফেসটাকে মুছে নিচ্ছি, বারবার মুখ ধোয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, স্ক্রাব করার পরে অবশ্যই মুখটা ধুয়ে নেবে। এবার স্ক্রাবটা বানানোর জন্য আমি নিয়ে নেব টক দই, আর এখানে নিয়ে নেব চাল আর মুসুরির ডালের গুঁড়ো, দেখতেই পাচ্ছ একটু দানা দানা। আর এটা হচ্ছে গ্রিন টি, তোমাদের কাছে যদি পাউচের গ্রিন টিটা থাকে তাহলে সব থেকে ভালো। আমার কাছে প্যাকেট আমি এনেছিলাম, তো সেটাই একটু হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে কারণ দানাটা মোটা থাকে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি হাত দিয়ে ভালো করে দানাটাকে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফেসে এটা অ্যাপ্লাই করব। তো তোমরা এটা কিন্তু শুধু স্ক্রাবার হিসাবেও সপ্তাহে একবার ইউজ করতে পারো। এতে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেমন পরিষ্কার হয়, তো দাগ ছোপও তোমাদের পরিষ্কার করবে। কারণ গ্রিন টি যেমন আমরা মানে খেলে আমাদের শরীরের পক্ষেও ভালো, সেটা কিন্তু আমাদের লাগালেও কিন্তু খুবই ভালো। তোমরা শুধু গ্রিন টি দিয়েও কিন্তু স্ক্রাবটা করতে পারো, এতেও খুব ভালো একটা রেজাল্ট তোমরা পাবে। মানে যে কটা জিনিস দিয়েছি তোমরা যদি আলাদাভাবেও স্ক্রাব করতে পারো, যেমন চালের গুঁড়ো দিয়ে আর দই দিয়ে বা মুসুর ডালের গুঁড়ো দিয়ে, সব কিছুতেই কিন্তু আলাদা আলাদা তোমরা একটা ভালো এফেক্ট পাবে। তো ভাবো যদি 3টে জিনিস একসাথে তোমরা ইউজ করো তাহলে কতটা ভালো একটা রেজাল্ট পাবে। স্ক্রাব করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে মুখটা অনেকটা পরিষ্কার গ্লো একটা করছে। তো সফট একদম প্লাম্পি হয়ে যাবে, তোমাদের মানে ছুতেও বারবার মন করবে। কিন্তু হ্যাঁ, এটা ফেসে বারবার হাত দেওয়াটা ঠিক না, কারণ হাতের ব্যাকটেরিয়া সব কিন্তু আমাদের ফেসে চলে আসে। তো দেখো এটা ভালো করে গলায় হাতে পায়ে তোমাদের যেখানে ট্যান পড়েছে তোমরা ভাবো, তো সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি আলতো হাতে ভালোভাবে কিছুক্ষণ ট্যান 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 দেখো আমার হাতেও মনে হচ্ছে, তো আমি হাতেও একটু লাগিয়ে নেব। তো কিছুক্ষণ আলতো হাতে কিন্তু এটাকে ম্যাসাজ করে নেবে, হাতের আঙুলে একদম প্রেশার দেবে না। তো এভাবেই ম্যাসাজ করে নেওয়ার পরে আমি কিন্তু
মুখটা ধুয়ে নেব, কারণ এটা মুছলে দানাটা যাবে না, তো তার জন্য এটা ধুয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি আসছি আবার পরের স্টেপে। দেখতে পাচ্ছ যে দুটো স্টেপেই কিন্তু স্কিন আগের থেকে অনেকটা ভালো লাগছে, একদম প্লাম্পি একটা ভাব। তো ছুঁয়ে দেখছিলাম আমি নিজেরই, আমার খুব ভালো লাগছিলো, স্কিনটা একদম মানে সফট লাগছিলো। তো এবার আমরা চলে যাব তৃতীয় স্টেপে। তো এখানে আমি বানিয়ে নেবো প্যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর হাফ চামচ দই। আমি সব কিছুই হাফ চামচ করেই নেব। তো আর এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার। তোমরা বাড়িতে বানানো অরেঞ্জ পিল পাউডারও নিতে পারো। তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেখানে অরেঞ্জ পিল পাউডার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে একটু চন্দন পাউডার। চন্দন পাউডারটা খুবই একটা ভালো স্মেল তোমার এই প্যাকটাই দেবে। এবার এখানে নিয়ে নেবো একটু গ্লিসারিন, যেটা তোমার স্কিনটাকে করবে ময়েশ্চারাইজ। আমার স্কিনটা যেহেতু ড্রাই, তো আমার এটা দিলে একটু ভালো হয়, স্কিনটা একদম সফট প্লাম্পি। আর গ্লিসারিন কিন্তু তোমার স্কিনটাকে গ্লোয়িং করতেও সাহায্য করে। তো আমি তো আমার প্যাকে গ্লিসারিন ইউজ করে থাকি সব সময়, কারণ আমার এটা খুবই ফেভারিট, আমার কাছে সব সময় গ্লিসারিন থাকে। তো আমি ধীরে ধীরে দই দিয়ে, হ্যাঁ আমি একটু সেন্টটা শুকে দেখছি যে কতটা সেন্টটা সুন্দর লাগছে, কারণ এখানে অরেঞ্জ পিল আর যে চন্দনটা আমি দিয়েছি তার কিন্তু একটা দারুণ সেন্ট এখান থেকে বেরোচ্ছে। তো আমি ভালো করে এটা দিয়ে একটা কিন্তু থিক পেস্ট বানাতে হবে। তো আমি চামচ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, কারণ এটা ব্রাশের সাহায্যে কিন্তু লাগানো যাবে না। আর আমি যে কোনো প্যাক হাতের সাহায্যে বা চামচের সাহায্যে লাগিয়ে থাকি, কারণ ভালো লাগে, মনে হয় যে সব জায়গায় লাগানো যাচ্ছে। না হলে ব্রাশের সাহায্যে আমার মনে হয় ঠিকঠাক লাগানোটা হয় না। তো আমি এভাবে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবো শুকিয়ে যাওয়া পর্যন্ত, কারণ এটা শুকাতেও বেশি টাইম লাগে না দইয়ের জন্য, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 10 মিনিট রাখার পরে এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এটাকে পুরোটা আগে লাগিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এটা মুখটা ধোয়ার পরে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো 10 মিনিট এবার এটাকে রেখে আমি মুখটা ধুয়ে নেব। তো এখন দেখো এটা কিন্তু আমার পুরোটাই শুকিয়ে গেছে, খুব একটা মানে ভেজা ভাব নেই। তো আমি এখন কি করব, মুখটাকে একটু করে নেব ড্যাম্প করে নিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে মুছে নেব ভেজা একটা তোয়ালে দিয়ে। তারপরে তোমরা চাইলে ধুতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিয়েই একদম ক্লিন হয়ে যাবে, তোমাদের কিচ্ছু মুখে লেগে থাকবে না। তো এভাবেই ধীরে ধীরে ভেজা তোয়ালে দিয়ে কিন্তু আমি মুখটাকে পরিষ্কার করে নেব। ট্যান রিমুভের জন্য কিন্তু এটা তোমরা 1 সপ্তাহ পুরো ডেলি ইউজ করবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। কারণ তোমরা যদি ভেবে থাকো যে 1 দিন 2 দিন ইউজ করেই ট্যান তোমাদের রিমুভ হচ্ছে না, কিন্তু এটা কখনোই হবে না, কখনোই সম্ভব না। কারণ জিদ্দি যে ট্যানগুলো থাকে সেগুলো কন্টিনিউ যদি তোমরা কোনো প্রোডাক্ট একবারে ইউজ করতে থাকো তাহলেই সেটা কিন্তু যাবে। তো এখানে তো আমার স্কিনটা এতটাই ভালো লাগছে যে আমি বারবার নিজেই টাচ করে দেখছি, কিন্তু যেটা কখনোই উচিত না দেখা। তো এই জন্য আমি বলবো তোমরা টাচ করবে না, তো হাতে জার্মস লেগে যায় সবই মুখে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা বাই বাই।